ইজিবাইক শ্রমিক দল ঝিনাইদহ জেলা শাখার কার্যালয় উদ্বোধন উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত। শাহজিদ উদ্দিন সোহানের ভিডিও চিত্রে দেখুন বিস্তারিত। বৃহস্পতিবার বাংলাদেশ জাতীয়তাবাদী ইজিবাইক শ্রমিক দল ঝিনাইদহ জেলা শাখার কার্যালয় উদ্বোধন উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানের প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঝিনাইদহ জেলা বিএনপির সভাপতি অ্যাডভোকেট এম এ মজিদ। প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন ঝিনাইদহ জেলা বিএনপির সাধারণ সম্পাদক জাহিদুজ্জামান মনা। প্রধান বক্তা জাহিদুজ্জামান মনা বলেন, পতিত স্বৈরাচার সরকারের দুঃশাসনের ভয়াবহ চিত্র জনগণের চোখে স্পষ্ট হয়েছে। দীর্ঘ 16 বছরে সবথেকে বেশি কষ্ট সাধন করেছে দেশের সকল শ্রমিকেরা। এই দুঃসময়ে শ্রমিক দলের মতো শক্তিশালী সংগঠনই পারে গণতন্ত্র পুনরুদ্ধারে নেতৃত্ব দিতে। প্রধান অতিথি ঝিনাইদহ জেলা বিএনপির সভাপতি অ্যাডভোকেট এম এ মজিদ বলেন, আজকের এই কার্যালয় শুধু একটি অফিস নয়, এটি হবে আন্দোলন সংগ্রামের ঘাঁটি। এখান থেকেই সংগঠিত হবে সুশৃঙ্খল রাজনীতির কর্মসূচি। আমি আহ্বান জানাই সবাইকে ঐক্যবদ্ধ হয়ে দলের আদর্শ বাস্তবায়নে কাজ করতে হবে। এ সময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক এম শাহজাহান আলী, জেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক আসিফ ইকবাল মাখন, আলমগীর হোসেন আলম, সাধারণ সম্পাদক সদর উপজেলা বিএনপি, মোহাম্মদ নুরুল ইসলাম, ভারপ্রাপ্ত সভাপতি ঝিনাইদহ জেলার শ্রমিক দল টোকন জর্দার, সাধারণ সম্পাদক ঝিনাইদহ জেলার শ্রমিক দল মোহাম্মদ ইউনুস আলী কাজল, সাধারণ সম্পাদক ঝিনাইদহ পৌর শ্রমিক দল। যে বিএনপির প্রতিষ্ঠা লগ্ন থেকেই ঝিনাইদহের বাস্তবতায় জাতীয়তাবাদী শ্রমিক দলের একটা ভূমিকা থেকে থাকে। তারা সবসময় আন্দোলন সংগ্রামে সমাজ গঠনের লক্ষ্য করে জাতীয়তাবাদী দলের সহযোগিতা করে আসছে। আমরা বিশ্বাস করি আগামী দিনেও জাতীয়তাবাদী তাহলে অবৈধ বলার তার কোনো সুযোগ নাই। পৌরসভা নতুন গাড়ি কিনলে প্রথমে গেলে আগে নিত 5,000। দুর্বৃত্তার চেয়ারম্যান ছিল, জালের চেয়ারম্যান ছিল, সেই চেয়ারম্যান গাড়ি ঢুকালি 5,000। আগে বাড়িতে কারা গাড়ি কিনেছে দোকানে দোকানে খোঁজ দেওয়া হইতো, কোন কোন দোকানে গাড়ি কিনেছে, কারা কারা কিনেছে, তাদের বাড়ি পাঠিয়ে দেওয়া হইতো। তাদের বাড়ির লোক পাঠিয়ে আগে 7,500 দেওয়া হোক, তারপরে গাড়ি চালাও রাস্তায়। এখন সম্ভবত 3,000 টাকা। এখন পৌরসভায় 3,000 টাকা, আপনারা প্রতি বছরে 3,000 টাকা দিতে হয়। রিনিউ করার সময় না, গাড়ি কেনার পরে 3,000 এবং বছর ঘুরলেই 3,000 টাকা আপনাদের দিতে হয়। তাহলে সরকার যে ট্যাক্সটা নিচ্ছে, সরকার যে আপনাদের গাড়ির লাইসেন্সের জন্য, গাড়ির কাগজের জন্য টাকাটা দিচ্ছে, তাহলে অবৈধ যদি কেউ বলে, তাহলে আইনগতভাবে, আমি একজন আইনজীবী হিসেবে বলতে পারি, আইনগতভাবে বলাটা অবৈধ, বাকিটা পরের কথা। আমাদের আলোকনাথ শাহজাহান নাকি বক্তৃতায় বলেছে যে গাড়ি অবৈধ না, আপনাদের হাইওয়ে যাওয়ার ব্যাপারটা হাইকোর্টে একটা নির্দেশনা থাকতে পারে, সেটা স্থানীয় লোকাল সমিতির সাথে, লোকাল লোকের সাথে আলোচনা করে আপনাদের চালাতে হবে। এটা আপনারা যেভাবে চালাচ্ছেন এভাবে চালান, আপনাদের কোনো সমস্যা হচ্ছে না, হচ্ছে নাকি? এইভাবে আপনারা চালান, পরে দেখা যাবে কি করা যায়। আপনারাও মানুষ, তারাও মানুষ, আপনারা শ্রমিক, তারাও শ্রমিক। অবশ্যই সব শ্রমিকের অধিকার বাস্তবায়নের জন্য আমরা জেলা বিএনপি আপনাদের সাথে আছি, সব শ্রমিক। অনুষ্ঠানটি সভাপতিত্ব করেন মোহাম্মদ লিটন লস্কর, সভাপতি ঝিনাইদহ জেলা ইজিবাইক ও শ্রমিক দল, এবং সঞ্চালনা করেন মোহাম্মদ রবিউল ইসলাম, সাধারণ সম্পাদক ঝিনাইদহ জেলা ইজিবাইক সমিতি ও শ্রমিক দল। শাম্মী আক্তার, সবুজ বাংলা টিভি, ঝিনাইদহ।